প্লাস্টিক ডিমের রহস্যভেদ করতে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি এবং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দুজন অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন, রুনু চক্রবর্তী এবং প্রশান্ত কুমার বিশ্বাস। আমরা জেনে নেব এই যে প্লাস্টিক ডিম, এটা কিভাবে সম্ভব? প্লাস্টিক ডিম কিছু বোঝানোর আগে আমরা একটা সত্যিকারের আসল ডিম, যেটা কৃত্রিম নয়, তার ছবিটা দেখাচ্ছি। এটা স্ট্রাকচারটা দেখাচ্ছে। এখানে মূলত তিনটে অংশ আছে। বাইরের অংশটা হলো যেটাকে আমরা শেল বা খোসা বলি, তার ভেতরে একটা সাদা অংশ থাকে এবং তারও ভেতরে হলুদ অংশটা থাকে, যেটাকে আমরা কুসুম বলি। এবার একটা ডিম ফাটালে সেই তিনটে জায়গা মোটামুটি দেখা যাবে। ওপরে বাইরেটা হলো খোসা, প্রথমেই দেখুন সাদা পড়লো, সাদা চারদিকে আছে, মাঝখানে কুসুমটা। এটা হলো একটা আসল ডিম, কৃত্রিম নয়। নকল ডিম চিনবেন, এই যে দেখুন কুসুমটা, যেটা একটা আইডেন্টিফাই হয়ে আলাদাভাবে বোঝা যাচ্ছে না, নকল ডিমের সেটা বোঝা যাবে না। এটা অনেকটা ছড়িয়ে যাবে মানে এই কুসুমের সঙ্গে, কারণ ওটা একই মেটেরিয়াল দিয়ে তৈরি। এরপরে দেখবেন একটু স্মেল নিলে দেখবেন যে একটা মিটের যেরকম, মাংসের যেরকম গন্ধ সেরকম আসবে। এটা আসল না নকল কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি এটা যদি আপনি একটু কানে ভালো করে নাড়ান, তাহলে দেখবেন একটা আওয়াজ পাবেন, যেটা হচ্ছে জলের মধ্যে কোনো কিছু যদি একটা আনসলিড পার্ট যদি নড়ে, সেরকম একটা আওয়াজ হয়, যেটা হচ্ছে অনেক সময় ডিম খারাপ হয়ে গেলে আপনারা দেখবেন যে একটা আওয়াজ হয়। আর আপনি যদি ছোট্ট করে এরকম টোকা দেন, তাহলে দেখবেন যে আসল ডিমগুলোর আওয়াজটা মানে খুব ফাইন, মানে ক্রিস্পি আওয়াজ হবে, কিন্তু নকল ডিমের ক্রিস্পি আওয়াজ হবে না। এছাড়াও নকল ডিমের আর একটা জিনিস হয় যে আপনি যদি একটু ফ্রাই করতে যান, তখন দেখবেন যে এই কুসুমটা অনেক সময় পরে, যেমন পোস্ট তৈরি করা যায়, তো নকল ডিমে কোনোদিন পোস্ট তৈরি করা যায় না। যখন ফ্রাই করছেন তখন একটা ব্রাউন কালার তৈরি হয়, আসল ডিমে ব্রাউন কালার তৈরি হবে, নকল ডিমে কিন্তু ব্রাউন কালার তৈরি হবে না, একদম কালো, আইদার ওটা পুড়ে যাবে অথবা ওটা হোয়াইট হয়ে থাকবে। কিভাবে এটা তৈরি হয়? আপনার উপরে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে, জিপসাম এবং তার মধ্যে কি প্যারাফিন, যদি এই স্মুথনেস প্যারাফিন দেওয়া হয়, এইগুলো দিয়ে তৈরি করে যাতে করে একদম আর্টিফিশিয়ালটাকে মানে আসলের সঙ্গে না চেনা যায়। আসল ডিমে কি হয়, আপনাকে মেশাতে হয় ওটা কষ্ট করে চামচ দিয়ে, তাই তো? ডিম ফ্যাটানো আমরা যেটা বলি, সেটা কিন্তু নকল ডিমে করতে হবে না, আপনি সব মিশে যাবে। প্লাস্টিক যেটা বলছে, প্লাস্টিকটা কিভাবে তৈরি হয়, মানে কোথায় তৈরি করে ওরা? প্লাস্টিকের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা যায়, কিন্তু সেটা অতিশয় মানে সস্তার জিনিস। এখন যেখান থেকে বলা হচ্ছে যে এটা আসছে, সেখানে কিন্তু সম্ভব, সেখানে ক্যালসিয়াম বা সোডিয়াম অ্যালগিনেটের দাম যা, সেটা থেকে 1 কেজি সোডিয়াম অ্যালগিনেট থেকে না হলেও আপনি 35 কেজি এই ডিম তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ডিমের কস্ট আসে 1 টাকার কাছাকাছি। তো 1 টাকায় বিক্রি করে কিনে, মানে তৈরি ম্যানুফ্যাকচারিং কস্ট হলে সেটা 2 টাকায় বিক্রি করলে 50% লাভ, এবং তারপরে যদি বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে 5 টাকা, তো প্রফিটেবল আছে। তাহলে এই যে প্লাস্টিকের ডিম বা নকল ডিম, এটাই কি পুষ্টিগুণ আছে? কোনো পুষ্টি নেই, শূন্য, একদম নিয়ারলি জিরো। ওই যে ক্যালসিয়াম অ্যালজিনেট, এসবে কোনো পুষ্টি কিচ্ছু নেই। এই যে প্লাস্টিক ব্যবহার বা অন্যান্য যে কেমিক্যাল ব্যবহার, এতে তো ক্ষতি হয়। আমি গুণ নাই, পুষ্টিগুণ নাই, কিছুই নেই, কিন্তু ক্ষতি তো হয়। কি কি ক্ষতি? প্রথম থেকে শুরু করুন, আমি একদম এন্ড থেকে শুরু করি। কালার, কিডনি ইরিভার্সিবল প্রসেসে খারাপ হয়ে যায়। লেড তো আপনারা জানেন যে লিভারের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। নর্মাল মানুষ খায়, এটা তো হজম হয় না, হজম না হলে কি পেটের মধ্যে সবসময় মনে হবে ভরা। আমরা কথা বললাম দুই অধ্যাপকের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তারা জানিয়ে দিলেন যে এই যে প্লাস্টিক ডিম কৃত্রিমভাবে রাসায়নিক ব্যবহার করে এটা তৈরি করা সম্ভব, এবং মানব শরীরে এর অপকার চূড়ান্ত। পুষ্টিগুণ ডিমের রয়েছে, কিন্তু এই ডিম খেলে প্রচুর রোগ হয়, প্রচুর ক্ষতি হয়, বিজ্ঞানসম্মতভাবে তারা বুঝিয়ে দিলেন। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।